আমরা এখন দাঁড়িয়ে আছি খানজাহান আলীর অমর সৃষ্টি সেই ৬০ গম্বুজ মসজিদের সামনে। এটা হচ্ছে মসজিদের মেইন যে ফটক। এই যে বন্ধুরা দেখুন ৬০ গম্বুজ মসজিদের আমি ভিতরে আছি। এখানে দেখুন এই যে গম্বুজগুলো বিশাল আকৃতির, এক একটা গম্বুজ এরকম প্রায়। আর গম্বুজ এই ৭টাই গম্বুজ, ৭ গম্বুজ ৭ গম্বুজ বলতে বলতে ৬০ গম্বুজ হয়ে গেছে। আসলে ৮১ গম্বুজ ৬০ পিলার। এই যে দেখুন যা অনেকগুলো এখন ভেঙে গেছে। বিশাল আকৃতির কুমির। এটা সেই কিংবদন্তি কালা পাহাড়। শুভ সকাল বন্ধুরা। গত দুটি পর্বে আমরা প্রথমে খানজাহান আলীর মাজার ঘুরে দেখেছি, এরপরে আমরা ৬০ গম্বুজ মসজিদ ও জাদুঘর ঘুরে দেখেছি। এখন আমরা ৬০ গম্বুজ মসজিদ থেকে যাব করমজলের উদ্দেশ্যে। তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা এইমাত্র ৬০ গম্বুজ মসজিদ থেকে বাসে রওনা দিয়েছি। উদ্দেশ্য হচ্ছে মংলা বন্দর। আমরা প্রথমে মংলা বন্দরে যাব। মংলা বন্দর এখান থেকে ৩৯ কিলোমিটার দূরে, আর যেতে সময় লাগবে আমাদের ১ ঘন্টা। মংলা বন্দর থেকে আমরা লঞ্চে করে চলে যাব করমজলে, আর মংলা থেকে করমজলের দূরত্ব হচ্ছে ১১ কিলোমিটার, যেতে সময় লাগবে ১ ঘন্টা। তো দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিও। বন্ধুরা আমরা এখন লঞ্চ ঘাটের দিকে এগিয়ে চলছি। মংলা বন্দর যে লঞ্চ ঘাট আছে আমরা এখন সেই দিকে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা লঞ্চে চড়ে করমজলের উদ্দেশ্যে রওনা করছি। এই যে দেখুন বন্ধুরা, এখান থেকেই সুন্দরবনের উদ্দেশ্যে লঞ্চগুলো ছেড়ে যায়। এখানে লঞ্চ আছে, বড় ট্রলারও আছে, বিভিন্ন রকম নৌ পরিবহন আমি দেখতে পাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, কত লোক এই সুন্দরবনে যাওয়ার জন্য এই ঘাটে এসে উপস্থিত হয়েছে। এটি পার হয়ে এখন লঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে বন্ধুরা, আমাদের লঞ্চ রেডি হয়ে গেছে। এখন আমরা লঞ্চে উঠে পড়বো। বন্ধুরা আমাদের সাথে আরও একটি বোট করমজলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। পশুর নদীতে নোঙর করা আছে, এখানেই পণ্য খালাসের কাজ চলমান থাকে। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল। সুন্দরবনের মোট আয়তন প্রায় ১০,০০০ বর্গ কিলোমিটার, যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত। সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন ৬,৫১৭ বর্গ কিলোমিটার। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলার অংশ নিয়েই বাংলাদেশের সুন্দরবন। ১৯৯৭ সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করে। জীববৈচিত্র্যে সমৃদ্ধ সুন্দরবনের ১,৮৭৪ বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদী, নালা ও বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল। রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিচিত্র নানান ধরনের পাখি, চিত্রা হরিণ, নয়া হরিণ, বন্য শূকর, বানর, বনবিড়াল, সজারু, কুমির ও সাপ সহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে সুন্দরবন সুপরিচিত। সুন্দরবনে যেসব উদ্ভিদ জন্মে এর মধ্যে সুন্দরী, কেওড়া, গোলপাতা, গেওয়া, গড়াং, বাইন, ধুন্দুল, পশুর প্রভৃতি উল্লেখযোগ্য। সুন্দরী বৃক্ষের নাম অনুসারেই এই বনের নাম সুন্দরবন রাখা হয়। দেখুন বন্ধুরা, করমজল লঞ্চ ঘাট, কত লঞ্চ এখানে দাঁড়িয়ে আছে। বন্ধুরা এই যে করমজলে ঢোকার মুহূর্তেই এই সুন্দরী গাছের দেখা পেয়ে গেলাম আমরা।
এছাড়া এদিকে বাইন গাছ আছে, যে বড় বিশাল বড় একটা বাইন গাছ। এদিকেও একটি বাইন গাছ দেখতে পাচ্ছি। এখানে একটা এই যে গেওয়া গাছ দেখতে পাচ্ছি আমরা। দেখুন কত হরিণ এখানে। ওই যে ওখানেও আছে অনেক হরিণ। আমার হাতে একটু দেখো। এই যে দেখুন এই হরিণগুলো পাতা বা বাঁধাকপি এই জাতীয় বিভিন্ন খাবার খেয়ে থাকে। ওরা অনেক বড় একটি কুমির দেখা যাচ্ছে, কিন্তু কোনো নড়াচড়া আমরা দেখতে পাচ্ছি না। বন্ধুরা এইদিকে আরো অনেক কুমিরের বাচ্চা আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে কুমিরের প্রজনন কেন্দ্র, বাচ্চা থাকায় স্বাভাবিক। এই যে দেখুন বন্ধুরা আমরা এই যে হাঁটার যে ট্রেল, সেই ট্রেল ধরে আমরা বনের ভিতর দিয়ে এখন ওয়াস্টারের দিকে যাব। প্রথমে বানরের সাথে আমাদের দেখা হতে পারে। এখানে আমরা দেখছি একটি বানর। এই যে দেখুন বন্ধুরা, এই যে একটা বানর বসে আছে, খুবই নিরাশ মনে বসে আছে। এই যে এখানে গাছে এবং রাস্তায় দুই ধারেই বানর আছে দেখছি। উপরে আরেকটি আছে। বন্ধুরা এই যে আমরা এই রাস্তা দিয়েই হেঁটে এখন ওয়াচ টাওয়ারের দিকে যাব। এই যে বন্ধুরা দেখুন, এই যে বনের ভিতর দিয়ে এই হাঁটা রাস্তা, এই রাস্তা ধরেই আমরা হেঁটে যাব এবং সামনে একটি বড় ওয়াচ টাওয়ার আছে। দেখুন বন্ধুরা, এই জ্বর যখন আসে তখন পানি এই বনের ভিতরেও চলে আসে এবং সেই পানির যে চিহ্ন এখনো রয়ে গেছে। এখন অবশ্য ভাটার সময়, এই জন্য আমরা পানি তেমন একটা দেখতে পাচ্ছি না। জ্বর আসলে আর এই যে গাছের যে শ্বাসমূল, এই শ্বাসমূলের মাধ্যমেই এই গাছগুলো তাদের অক্সিজেন প্রক্রিয়া সম্পূর্ণ করে। এই যে বড় বড় অনেক বন্ধুরা, এই যে দেখুন সুন্দরবনের এই ভিতরে এই সেই ওয়াচ টাওয়ার। এখন আমি আপনাদেরকে এই ওয়াচ টাওয়ারে নিয়ে যাব। বন্ধুরা, এই যে সুন্দরবনের ভিতরেই একটি ঝুলন্ত ব্রিজ আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন এই ঝুলন্ত ব্রিজের উপরে যাব, যে দেখব কেমন দেখা যায় এই সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য। ঝুলন্ত ব্রিজের উপরে আছি। ঝুলন্ত ব্রিজ থেকে আমি এখন নদীর দুই পাশের সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি। নদীতে কোনো পানি নেই, পানি থাকলে আরো ভালো লাগতো। এদিকেও দেখি, এখানে আছে বাঘের পায়ের ছাপ এবং তার পাশেই আমরা দেখতে পাচ্ছি কুমিরের ডিম, সাদা সাদা ডিম এখানে দেখা যাচ্ছে। আর তার পিছনে আছে সুন্দরবনের একটি ম্যাপ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, আর আপনারা দেখছেন আমার চ্যানেল সাইফসল। আমি বিভিন্ন বিষয়ে ভিডিও করছি আর ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমি যখন একটি ভিডিও দেবো সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সাইফস ওয়ার্ল্ডের সাথেই থাকুন। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনায়। ধন্যবাদ সবাইকে।